হ্যালো, IMSF শুভঙ্কর। আমি একটা ফিশের রেসিপি নিয়ে আসছি। फिश मसाला, बिग फिश, म्यूजिक का बात। मिलता हूँ। হ্যালো, আমি ফিশটা বানানোর জন্য এখন অনিয়ন কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি জুলিয়ান জুলিয়ান করে। ওই কেজি 3 মতো 4 মতো 3-4 কিলো পেঁয়াজ কেটে নিচ্ছি। সুন্দর করে জুলিয়ান জুলিয়ান পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে এরপর টমেটো কেটে নেব। টমেটো কেটে নিচ্ছি আমি কেজি 1.5 মতো, দিয়ে মিক্সচারে পেস্ট করে নেব। মাছ এই যে আমার কেটে রেডি। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি। বড় পাঙ্গাস মাছ, লবণ দিয়ে দিলাম। পাঙ্গাস মাছে লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেবো। তেল আমি বসিয়ে দিয়েছি আগেই, তেল গরম হচ্ছে, ছেড়ে দিলাম। মাছগুলো সুন্দর করে গোল্ডেন ফ্রাই এবং ডিপ ফ্রাই করব। গোল্ডেন কালার রেখে ডিপ ফ্রাই করে নেবো সব মাছগুলো সুন্দর করে। মাছটা অনেক বড় মাছ ছিল। মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে। মাছ আমার ভাজা হচ্ছে, একটু হালকা হিট রেখেছি, বেশি হিট না। স্লো ফ্লেমের ওপরে ডিপ ফ্রাই করবো ভালো করে। বড় বড় পিসও আছে মাছগুলোর, সেই জন্য ডিপ ফ্রাই ভালো করে ভেজে তারপরে তুলে নেব। অনেকগুলো মাছও আছে, ভাজতেও আমার অনেকটা সময় লাগবে। মাছগুলো সব সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মাছটা রান্না করে এইরকম রেসিপি করে খেতেও যেমন সুস্বাদু হয়, খুব টেস্টফুল লাগে, তেমনি মাছটাও বেশ ভালো। দেখুন কত সুন্দর কালার আসছে, কত বড় বড় পিস। এই যে পেটি আছে, গাদা আছে, লেজা আছে, চাকা পিসও আছে, সব রকমের পিস আছে। মাছটা এত বড় ছিল, কাটতেও অনেক সময় লেগেছে। কেটে ওয়াশ করে একদম রেডি করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা বন্ধুরা কারা কারা পাঙ্গাস মাছ খান না বা কারা কারা পছন্দ করেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। পাঙ্গাস মাছ খেতে কেমন লাগে, বা কারা কারা পাঙ্গাস মাছ খেতে ভালোবাসেন না, তারাও কমেন্ট করবেন। সবাই এত সাপোর্ট করছে আমার চ্যানেলটাকে, দেখছে, শেয়ার করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, সবাইকে ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন এবং চ্যানেলটা দেখতে থাকুন এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। মাছ প্রায় আমার ভাজা হয়ে এসছে। আর একবার দিলে ছাড়লে তেলে মাছ হয়ে যাবে প্রায়। মাছটা ভেজে নিচ্ছি। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, সেগুলোকে দেখতে থাকুন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন চ্যানেলটাকে। মাছ আমার ভাজা হয়ে আসছে, এবার তুলে নেবো মাছগুলোকে। প্রায় হয়ে এসছে, একটু ভেজে নিয়ে তুলে নেবো। প্রায় ভাজা হয়ে এসছে আমার মাছ। অনেকগুলো মাছ, তাই ভাজতে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। মাছগুলো আমার ভেজে নিয়ে তারপরে গ্রেভিটা বানাবো।
দেখে নিই হয়ে এসছে কিনা মাছগুলো। হ্যাঁ, প্রায় হয়ে এসছে, তুলে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিই। বড় বড় পিস আছে মাছগুলো, লেজাও আছে, যে রেখে দিয়েছি। আর একবার ছেড়ে দেবো। ছেড়ে দিয়েছি, এবার একটু বেশি করে মাছ ছেড়েছি। একবার অল্প কটা মাছ ছেড়েছিলাম প্রথমবার, একটু বেশি করে মাছ ছেড়েছি যদি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মাছগুলো। এই মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এগুলো তুলে নেবো একটু করে। যে মাছ ভাজছি তেলটা গ্রেভি বানানোর জন্য, এই তেলটাই আমি ব্যবহার করব। আলাদা করে তেল বসানো হয়, এই যে হয়ে গেছে, তুলে নিচ্ছি। কতগুলো মাছ ভাজা হয়ে গেছে, অনেকগুলো মাছ, পিসগুলো বড় বড়। তোলা হয়ে গেছে মাছগুলো। এবার আমি গ্রেভিটা বানানোর প্রসেসে চলে যাব। গ্রেভি বানানোর জন্য আমি নিয়ে নেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর গোটা জিরে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। জুলিয়ান কেটে গেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। গোল্ডেন কালার করে ফ্রাই করবো এখন পেঁয়াজটাকে, সুন্দর করে সময় দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজ আমার ভাজা চলছে। পেঁয়াজের মধ্যে থাকলে এরকম পেঁয়াজ দেওয়ার পর অল্প লবণ দিয়ে দিতে হবে, দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজা হয়ে আসবে। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসছে। আদা রসুন আমি বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি। আদা রসুন দিয়ে দেবো একটু করে, পেঁয়াজটা প্রায় হয়ে এসছে, আর একটু ভেজে নিই। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজটাকে একসঙ্গে সুন্দর করে আর একটু ভাজিয়ে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছিলো, কিন্তু আদা রসুনটা দেওয়ার পর আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। গোল্ডেন কালার রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। লবণ, লঙ্কা রেড, শুকনো লঙ্কা গুঁড়া, হলুদ পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে দিই, মশলাটা একটু পরে দেবো। এটা টমেটো পেস্ট। টমেটো কেটে মিক্সচার করে নিচ্ছিলাম, ওই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। একটু ভেজে নেবো, নিয়ে এরপর মশলা দেবো।
টমেটো পুরো আমার প্রায় কষানো হয়ে এসছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসাথে কষানো হয়ে এসছে। এবার মশলা দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিলাম, সব একসঙ্গে নিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেবো, অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। মশলাটা একটু সুন্দর করে আরেকটু কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো, আর একটু কষিয়ে নিই, নিয়ে তারপরে আরও জল অ্যাড করবো। ফিশ মশলা বেশি ঝোল, পাতলা ঝোল থাকবে না বা গ্রেভি থাকবে না। ফিশ থাকবে, তার গায়ে গায়ে গ্রেভিটা লেগে থাকবে। এই যে গ্রেভি পুরো আমার রেডি হয়ে গেছে। লবণটা চেক করে নেবো ঠিকঠাক আছে। আর একটু জল দিয়ে দিই। মাছটা দিয়ে ফোটালে অনেকটা জল টেনে নেবে, সেই জন্য জল আর একটু দিয়ে তারপরে মাছ ডালবো ফুটে গেলে। ফুটে এসছে প্রায়, মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে সব মাছগুলোকে এবার ডুবিয়ে দেবো। দেখুন কত বড় বড় পিস পাঙ্গাস মাছ, সুন্দর সুন্দর করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে ডুবিয়ে দেবো মাছগুলোকে এবার। উপর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা আমি কেটে রেখেছি, নিয়ে নিচ্ছি, নিয়ে মাছের মধ্যে ঝোলটা ঢুকুক একটু, খুব সুন্দর লাগবে দেখতে। এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আরও কটা ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটাও দেখতে সুন্দর। ফিশ মশলা, পাঙ্গাস মাছের মশলা আমার রেডি হয়ে গেছে। টেস্ট করব ফিশটাকে। ওয়াও, ভেরি টেস্টফুল। বেশি বেশি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটার পাশে থাকুন।